আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? আজকে হইলো এই যে দেখেন শোল মাছ নিয়ে এসে। শোল মাছটা অনেক বড়। এই মাছ কাটতে আমার কি কষ্ট যে হয়েছে, খুব কষ্ট হয়েছে। আমার হাত ছাত একবারে কাইটা কুইটা। মাছটা অনেক বড়, 2 কিলোর বেশি মাছটা। এই যে দেখেন এই মাছটা আমার কোটা কি দিক দিয়ে রয়েছে, সারা ঘরে লাপাইয়া জাপাইয়া ঘর ঠর একদম লেত্রা করে শেষ করে দিছে। তারপরে এই যে দেখেন আমি বড় মাছ, আমার কাটা খুব অসুবিধা, কীভাবে কাটছি আমি। এটা সবটি পিস আমার নষ্ট হয়ে গেছে, মাছের পিস নষ্ট হয়ে গেছে। আমি বড় মাছ আমার কাছে আমি কাটা খুব কষ্ট, আর আমি ভালোভাবে কাটবা আমার অসুবিধা, কাটা হারি না আমি। যে মাছের পিস নষ্ট হয়ে গেছে, এটা যেখান থেকে কিনছে ওইনে যদি কাইটা নিয়ে আসতো কি সুন্দর হইতো পিসগুলা। আমার কাটতে যেমন কষ্ট হয়েছে তেমন আমি মিছিলভাবে কাটাও হারি নাই। সবটি পিসি একবারে ছাড়া বেড়া, একটা ছোট একটা বড় একটা কেমন কেমন হয়ে গেছে গা। এই যে মাছটা আমি ভালোভাবে দিয়ে নিতেছি। অল্প বানাবো, সবটুকাই বানানো দরকার নাই, লাগবো না। রোজার দিন না থাকলেও এত তো দরকার হয় না। অল্প কয়েক পিস নিয়ে বানাবো আর বাকি রেখে দিব। তো তার আগে আমি হলো কী কয় অন্য একটা তরকারি বানাবো আমার জন্য আজকে। এই যে এটা আমার জন্য আমি বানাইতেছি মুরগির ঠ্যাং, গিলা, কলিজা। না সবাই খায় না নাকি আমি জানি না, সবাই মনে হয় খায় না, অনেকেই খায় না। তো আমি খাই, যে খান না তার তো খারাপ লাগবে দেখে এত কিছু মনে করেন না। তো বন্ধুরা, কে কোন জায়গার থেকে দেখতেছেন আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে মাছ এই যে এইটুকা নিয়ে নিছি, এই পর্যন্তই বানাবো আর কি। আর অন্য তরকারি বানাইছি অল্প করে। আর এই কি মুরগির পা বানাইতেছি যে ঠ্যাং, এটা তো আমি ভাত দিয়ে খাম না, আমি এমনিই খামো আর কি। ঠ্যাং ছ্যাং এগুলো আমি ভাত দিয়ে খাই না, এমনি। আগে তো এগুলো প্রচুর খাইতাম, টিভির সামনে বসে বসে খাইয়ে থাকতাম। তো হয়ে গেছে আমার তরকারি। এই যে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, আমার হয়ে গেছে তরকারিটা। নামাই ফেলামো। কী কয়, আমার কাছে এই বস্তুটা ভালো লাগে, কিন্তু আমার ঘরের কেউ খায় না। মিস্টার খাবো না, বাচ্চা খাবো না, আর অন্য কেউ খাবো না, আমি একলাই খাবো রোজার দিন। এটা আমি ইফতার করার পরে বানাইতেছি। এই যে হয়ে গেছে, এমনিই খামো আর কি। মুরগির কলিজাও তো একটা আমার ভালো লাগে না আর কি, বেশি ভালো লাগে না। কী ঠ্যাংই আমার বেশি ভালো লাগে প্লেটে নিয়ে খাইতে বসে খাইতে গে। এই যে মাছ বানাইতেছি অল্প করে, অল্প একটু মাছ বানাইলাম আর কি। রোজার দিনে তরকারি সব টাইমে খালি বেশি হয়, থাইকা যায়। শহরে থাকলে কি অসুবিধা, ভাত তরকারি ফালানো খুব দিকদারি। তার মানে তরকারি হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। জাল বানাইছি তরকারি, এটা মাছের জাল। মিস্টার বলছিল বেগুন দিয়ে বানাবার, তো বেগুন দিয়ে আজকে বানাইলাম নাকলাম। আর অন্য বাকি তরকারি আছে অল্প বানাই, অল্প খায় দেখেন আগে, তারপর অন্য দিন বেগুন দিয়ে বানাই দিল। যেহেতু রোজার দিন 2-3টা তরকারি রয়েছে, আরও বানাইলে আরও থাইকা যাব। সবাই তো রোজা থাকা হয়, বাচ্চা মাছ খায় না, মানে খাবার ইচ্ছা না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।